ঘড়িতে বাজছে এখন সকাল ৮টা আর ঘর এখনো অন্ধকার, ছেলেরা ঘুমাচ্ছে এখনো। তাই আস্তে করে দরজাটা খুললাম। ওরা দুদিন থেকে উপরের ঘরেই ঘুমাচ্ছে, কারণ দুদিন আগে এত বাজ পড়েছে রাতের বেলা, আমার দু ঘরের ফ্যান নষ্ট হয়েছে। আমার ঘরের ফ্যানটাও নষ্ট, ওরা যে ঘরে ঘুমাতো ওই ফ্যানটাও নষ্ট। যাকে দেখো এতদিন বৃষ্টিতে ফুলগুলো নষ্ট হয়ে কি অবস্থা হয়েছে, খুবই খারাপ লাগছে ফুলগুলোর অবস্থা দেখে। রোদটা উঠলে গাছের গোড়াগুলো একটু মাটি দিয়ে গাছগুলোকে ঠিক করতে হবে। এই টবের মধ্যে এই ঘাসগুলো হয়েছে, কিন্তু ঘাসগুলো এত সুন্দর লাগছে দেখতে যে ঘাসগুলো তুলে ফেলতে ইচ্ছে করছে না। ঘাসগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই এত বৃষ্টির মধ্যেই ওর বাবাকে বেরোতে হলো, কারণ অনেক লেট হয়ে গেছে। ৮টা বাজে, এত লেট করে ও যায় না দোকানে, আর একটু আগেই যায়। আজকে অনেকটাই লেট হয়ে গেছে। বাইরের আকাশটা দেখতে বেশ ভালোই লাগছে। বৃষ্টির মধ্যে আকাশটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, গাছপালাগুলো একদম সবুজ থাকে। দেখো অঝরে জল পড়ছে এদিক থেকে। মনে তো হচ্ছে এখনই বাইরে যাই, বৃষ্টিতে ভিজি, কিন্তু এত সকাল সকাল সেটা সম্ভব না। অনেক বৃষ্টি, আর মানে জল জমছে এত জায়গায় জায়গায়, প্রচুর জল জমছে। যাকে চলো এবার নিচে যাওয়া যাক। সঙ্গে থেকো, সারাদিনের টুকটাক শেয়ার করব তোমাদের সঙ্গে। আজকে যেহেতু বৃষ্টি পড়ছিল, হঠাৎ দাদা সকালবেলা এসে আজকে বায়না করলো পুরি খাবে। যাকে সেই মতোই আমরা দুই বউ মিলে প্রস্তুতি নিচ্ছি। দুই ভাই ময়দা আর আটা একসঙ্গে করে ওটা মেখে নিচ্ছে, আর আমি ওদিকে একটু সবজির তরকারি করছি, আলু দিয়ে একটু তরকারি করব। হঠাৎ করে এভাবে বললো, তেমন কিছু রেডি নেই। আগে থেকে প্রোগ্রাম থাকলে তাহলে একটু ছোলা ভিজিয়ে রাখতাম, তাহলে একটু ছোলার একটু ঘুগনি করা যেত, ভালো হতো। হঠাৎ করে এমন বললো, কি আর করা যাবে, তাই রেডি করছি। আলু দিয়ে এমনি শুধু, বেশি না, সামান্য হালকা করে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি আলুর তরকারি করব। ডুমো ডুমো করে আলু কেটে নিলাম, আর একটু শুধু কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে। কিন্তু তেলটা একটু বেশি হয়ে গেছে। আমি প্রথমে বুঝতে পারিনি, পরে দেখলাম যে না, তেলটা একটু বেশি হয়ে গেছে। এতটা তেল দেওয়া ঠিক হয়নি, কারণ একটু ঝোল ঝোল করবো, তো এই ঝোল ঝোলের মধ্যে এতটা তেল ঠিক হয়নি, একটু বেশি হয়ে গেছে। আর এখানে তেলের প্যাকেটের মধ্যেই আমি আটাগুলো রেখেছি, মানে লেচিগুলো কেটে ওর মধ্যে রেখেছি, তাহলে বেলতে ভালো হয়, সুবিধা হবে। আর এখানে মানে আগে আমরা যখন ওই ঘরে থাকতাম তখন বেলনির মধ্যে রুটি করতাম, মানে ওই বেলনি চাটকি। আর এখানে আসার পর এই টাইলসের মধ্যে রুটি বানানোর পর থেকে আমি আর ওই চাটকির মধ্যে করতে পারি না, এর মধ্যে করে অভ্যেস হয়ে গেছে। আর ওই রুটির যে চাটকিটা থাকে সে ওর মধ্যে আর করতেই পারি না। অন্য কোথাও মানে অন্য কারো বাড়ি গিয়ে, যেমন মার এখানে গিয়েও করতে পারি না, এটার মধ্যে করেই অভ্যেস হয়ে গেছে। যাকে আমি সবগুলো আস্তে আস্তে ভেজে নিই, আর প্রথমে দাদা আর ওর বাবার জন্য করে নেব, তারপর বাচ্চাদের জন্য করব, কারণ দাদা বেরোবে, ওর খাবারটা নিয়ে যাবে একসঙ্গে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালোই আছি। চলো, সারাদিনের মানে সকাল থেকে তো শুরু হয়ে গেল যুদ্ধ, এবার সারাটা দিন পরে আছে, তো সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি যতই এগোতে চাচ্ছি ততই মনে হয় পিছিয়ে পড়ছি। যতই চাচ্ছি চ্যানেলটাকে যেন একটা জায়গায় নিয়ে যেতে পারি, চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই মানে সামনের দিকে আর যেতে পারছি না। চাই না আর কতদিন বা মানে কতটা সময় লাগবে আমার সেই জায়গাটায় পৌঁছতে, যাই না। চেষ্টা করে যাচ্ছি, কিন্তু মাঝে মধ্যে মানে এমন দাঁড়ায় চ্যানেলের ভিউ, তখন আর মানে একদমই মনটা ভেঙে যায়, তখন আর মানে ইচ্ছেই করে না, কোনো দিন মোবাইলটা একদমই ধরতে ইচ্ছে করে না।
যেমন গত কয়েকদিন গেল, এর আগে কিন্তু বেশ কদিন কিন্তু ঠিক ছিল। ওই যে স্কুলে গেলাম আয়ানকে নিয়ে, তখন কিন্তু বেশ ঠিক ছিল, কিন্তু আবার মানে মাঝে মধ্যে ভিউটা এমন ডাউন হয়ে যায়, একদম মনটা বসে যায়, তখন আর মানে ইচ্ছেই করে না যে কিছু করি। যাকে করতে তো হবে, ছাড়বো তো না আমি। সিভিল হাসপাতালের তরকারি দেখছো? গেঞ্জি পরে পরে উঠলা না। দাদাকে দিলাম, ওখানে বললাম এই যে দাদাকে আগে দিয়ে দেবো, দাদাকে দিলাম, দাদা খেয়ে ওর খাওয়া নিয়ে চলে গেছে, তারপর বাচ্চাদের দিলাম। আর দাদা তরকারিটা দেখে বলছে একদম হসপিটালের তরকারি হয়েছে, সিভিল হসপিটালের তরকারি হয়েছে, তাই বলছিল। অ্যাকচুয়ালি সত্যি তরকারিটা খেতে ভালো হয়েছে, কিন্তু দেখতে ভালো হয়নি। সবার খাওয়া হয়ে গেছে, মানে সব বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, শেষে দি ভাই আর আমি। তো দি ভাই আমাকে দিয়ে দিল, ও দি ভাই ভাতটা বসাচ্ছে, বললো যে আমি ভাতটা বসাই তারপরে খাবো, তুমি খেয়ে নাও। তো আমি নিয়ে এখানে বসলাম খেতে। আর কি বলো, মায়েদের কোনো জায়গায় শান্তি নেই, মানে খাওয়া বলো কোনো কিছুতেই শান্তি নেই। খেতে বসেও চিল্লাতে হচ্ছে আয়ানের পেছনে, ও যাবে ম্যাডামের কাছে, তা না হলে চলে যাবে জলে, ড্রেনে ভর্তি জল, ওকে যদি ম্যাডামের কাছে না পাঠাই তাহলেই জলে যাবে, আর ওটা একটা মানে এক্সট্রা একটা হেডেক। তাই ওই ম্যাডামের কাছে থাকি, ওখানে ওটা একটা নিশ্চিন্তের জায়গা আমার, ওর ম্যামের কাছে যতক্ষণ থাকে। তাই ওকে বলছিলাম তাড়াতাড়ি রেডি হো, আমি মানে খাওয়াটা কমপ্লিট করেই ওকে দিয়ে আসবো ম্যামের বাড়িতে। চলো এবার একটু শান্তি মতো খাবো, সেই উপায়টাও নেই। যাকে কি আর করা যাবে, ওদের জন্যই তো সব কিছু, এতটুকু তো ওদের জন্য করতেই হবে। মানে এই জন্যই তো ছোট বলে না, মানে বাচ্চা বলে। সকালে এই ঝামেলা করলে কত দেরি হয়ে যায় রান্নার, বাচ্চা 12:30, আর আজকে এখন হচ্ছে ভাত, ডাল, তারপরে হবে মাছ, আর মাছও একদম খুব ভালো মাছ, এই যে ছোট ছোট 3 কাটা মাছ, 3 কাটা মাছের চচ্চড়ি হবে, আর সঙ্গে আছে পুঁটি মাছ। তো পুঁটি মাছটা করবো, পুঁটি মাছটা একটুখানি সর্ষে দিয়ে করবো। তো এই যে আজকে রান্না হবে, আর করবো হলো বরবটি ভাজা, ওগুলো কাটাকাটি করতে হবে, কিছু হয়নি। কাটাকাটি করবো, তার আগে একটুখানি আসলাম বাইরের জলটা দেখতে, কত জল এখনো কত জল, অনেক জল এখনো, ওদিকটাও এদিকেও অনেক জল, বাস চল একদম। এখনো কত জল, চলো ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। চচ্চড়িটা ফুটছে, আর একটুখানি বিলেতি ধনেপাতা দিয়ে দিলাম। এমনি নর্মাল ধনেপাতার থেকে এই ধনেপাতার গন্ধটা কিন্তু মানে একটু বেশি স্ট্রং। আর এদিকে ওই যে পুঁটি মাছের জন্য সর্ষে বাটা দিয়ে করবো, ওটার জন্য মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলা বলতে একটু জিরে বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো একটু বাটাবাটি করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর চচ্চড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে এটাও দেখো হয়ে গেছে, মানে মশলাটা কষিয়ে জল দিয়ে মাছটা দিয়ে দিলাম, আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম। একদমই সামান্য দিয়েছি সর্ষে বাটা, কারণ গতকালকেও সর্ষে বাটা দিয়ে করলাম ওই চিতল, তাই একদম কম দিয়েছি সর্ষেটা। আজকে যেহেতু সকালে পুরি হয়েছে, হাঁড়ির ভাত একদম ধরাই আছে, হাঁড়ির ভাত ধরা হয়নি। এই যে মসুর ডালটা একদম বসে আছে, উপরে জল পড়ে আছে বরবটি আলু ভাজি, আর এই হলো 3 কাটা মাছের চচ্চড়ি। চচ্চড়িটা কিন্তু মানে সব কিছু সবজি দিয়ে একদম মাখা মাখা করেছি। আর এই হলো পুঁটি মাছ। পুঁটি মাছটা এই সাইজের পুঁটি মাছটা এভাবে করলেই ভালো লাগে খেতে।
বৃষ্টির দিনে ঘর এত মানে ভেজা ভেজা থাকে, বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে ঘরটা বারবারই ভেজা যাচ্ছে। আমার রান্না করে চান কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঘরটা এত ভেজা ভেজা হয়ে আছে, তাই ঘরটা আবার একটুখানি মুছে নিচ্ছিলাম। মানে ঘর ভেজা থাকলে একদমই ভালো লাগে না, মানে কেমন যেন স্যাঁতস্যাঁতা হয়ে থাকে, আর স্যাঁতস্যাঁতা ঘরের মধ্যে পা ফেলতে একদমই ভালো লাগে না। তাই শুকনো কাপড় দিয়ে আবার একটু ঘরটাকে মুছে নিচ্ছিলাম। বৃষ্টি শেষ অবধি কমলো। এই টাইমটা কমই থাকে, আবার সন্ধ্যের দিক থেকে আবার শুরু হবে। গতকালকেও তাই ছিল, এই টাইমটা কম ছিল, আবার সন্ধ্যের দিক থেকে আবার শুরু। তবে কালকে জলটা অনেকটাই নেমে গেছিল, কিন্তু আজকে এখনো অবধি জল নামেনি। জল এখনো যেমন ছিল ঠিক তেমনি আছে, অনেকটাই আছে। অ্যাকচুয়ালি নদীও ভর্তি, নদী ভর্তি তো জলটা যাবে কোথায়? নদীও ভর্তি একদম এক সমান, তাই ড্রেনেও জল। ধোয়া কাচা কিছুই হয়নি আজকেও, আর কিছু ধোয়া কাচা হয়নি, সব জমানো আছে। রোদ উঠলে তারপরে ধুবো। বৃষ্টি কমলো বলে একটুখানি ছাদে এলাম। কত ভাবলাম যে বৃষ্টির মধ্যে একটুখানি ভিডিও করব, কয়েকটা গান যেগুলো বৃষ্টির মধ্যে করার, কিন্তু বৃষ্টিটা এমন টাইমে নামে, সেই 7 সকালে। ওই 7 সকালে কি ভিডিও করা সম্ভব? 7 সকালে বৃষ্টি, এবার 7 সকালে আর করা যায় না। আর একবার হয় সন্ধেবেলা, সন্ধেবেলাও করা যাবে না। কতদিন ভাবলাম যে দুপুরবেলাটা যদি বৃষ্টিটা হয় তাহলে দুপুরবেলাটা সুন্দর আমি একটু ভিডিও করতে পারি। দুপুরবেলা আর বৃষ্টি হয় না, দুপুরবেলাটা কম থাকে। এখনো যদি থাকতো, যার জন্য দুদিন থেকে একটু লেটে চান করছি, যে যদি বৃষ্টি থাকে তাহলে বৃষ্টিতে ভিজে চান করব, তারপর আর মানে আমার চানও হয়ে যাবে, ভিডিও হয়ে যাবে। কিন্তু এমনই কপাল, দুপুরবেলাটা আর বৃষ্টি হয় না, সেই সকালবেলা, আর তা না হলে বিকেলবেলা। এই আমি কিছুক্ষণ আগেই চান করলাম, চান করে খাওয়া দাওয়া করে উঠলাম। চুল ভেজা, এখনো ফ্যানের নিচে যেতে হবে, তাহলে শুকাবে। চলো, এমনি একটু ছাদে এলাম ঘুরতে।